সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। এই কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন পর আবার আমরা অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করতেছি। বিগত কয়েক মাস আমরা স্বাভাবিকভাবে ক্লাস নিয়েছিলাম, সপ্তাহে একদিন দুই দিন করে এভাবে, কিন্তু এখন এই কোভিড পরিস্থিতি দিন দিন আরও নিয়ন্ত্রণাধীন ব্যতিক্রম হচ্ছে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বিধায় আমরা এই অনলাইন ক্লাস কার্যক্রম আবার পরিচালনা শুরু করেছি। বাবুরহাট হাই স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মাহবুব হাসান জুয়েল, সহকারী শিক্ষক গণিত, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাবুরহাট। আজকে আমি তোমাদের নবম শ্রেণী যারা নতুন এবার সদ্যমাত্র ক্লাস 8 শেষ করে 9-এ উঠেছ তাদের জন্য আজকের আমার এই ক্লাসটা। আমি আজকে তোমাদের গণিত ক্লাস নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমেই তোমরা ক্লাস 8-এ যেই মান নির্ণয়ের যেই সাবটারটা করেছিলে, আমি তোমাদের সেই রিলেটেড সাবটারটাই এখানে ধরেছি। তবে সাবটারের শুরুতে আমাদের যে বেসিক জানাগুলো দরকার, বেসিকগুলো জানা দরকার। আজকে আমরা সেই বেসিকগুলো নিয়েই কথা বলবো, অর্থাৎ আমরা সূত্রগুলো নিয়ে কথা বলবো। পরবর্তীতে আমরা আস্তে আস্তে ক্লাসে পদার্পণ করব। তো প্রথমেই আমরা সূত্রগুলো নিয়ে কথা বলি। যেমন আজকে আমরা যেই বর্গ নির্ণয়ের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো নিয়ে একটু কথা বলি। দেখো যে প্রথমেই আমার প্রথম সূত্র আছে a + b হোল স্কয়ার, যার সূত্রটা হচ্ছে a² + 2ab + b²। তারপরেই আছে এইটার আরেকটা প্রয়োগ, অর্থাৎ একটা সূত্রের কয়টা করে প্রয়োগ? আমরা সর্বোচ্চ লিখতে পারি 4টা করে প্রয়োগ, সেই কারণে আমি একটা সূত্রের 4টা প্রয়োগ দেখাইছি। কিন্তু আমাদের অঙ্কে বিশেষ করে এইটা এই 3টা প্রয়োগ সবচেয়ে বেশি ব্যবহার হয়, বাকিটা এটা ব্যবহার হয় না। ব্যবহার হয় তাও অঙ্ক বুঝে, পরিস্থিতি সাপেক্ষে। তা আমি এই কারণে 4টা প্রয়োগই দেখাইছি। 4টা প্রয়োগই আমাদের কাজে লাগবে। এছাড়া আমাদের সবচেয়ে বেশি যেটা কাজে লাগে যে এমসিকিউর ক্ষেত্রে আমরা যেই এটা মাল্টিপল চুজ কোশ্চেনগুলো যেটা আছে সেটাতে দেখা যায় এইরকমভাবে এক একটা অপশন দেয়, তখন আমরা জানি না। আর আমরা যদি এই 4টা প্রয়োগই শিখি তাহলে আমার ওইখানে অ্যান্সার করা সহজ হয়ে যায়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে এটা আমরা সবাই জানি a + b হোল স্কয়ার = a² + 2ab + b²। এখন আমি কি করছি, শুধুমাত্র b² আগে নিছি আর 2ab পরে নিছি, আর কিছুই না। পরেরটাতে আমরা যেরকম অনেক সময় ক্লাস 6-এ আমরা শিখছিলাম সূচকীয় ব্যবহার, যেমন কি a² মানে কি a × a, দুইটা a। তাহলে a² যদি দুইটা a হয়, a × a, তাহলে a + b হোল স্কয়ার কি হতে পারে? a + b × a + b, যার জন্য আমরা এখানে কি লিখলাম a + b × a + b। একইভাবে আমাদের এই আরেকটা সূত্র a - b হোল স্কয়ার + 4ab, এইটা কিভাবে আসে? এইটা প্রমাণ করতে গেলে তোমাকে আগে এই সূত্রটা শিখতে হবে, a - b হোল স্কয়ারের সূত্র। a - b হোল স্কয়ারের সূত্রটা কি? a² - 2ab + b²। এই সূত্রটা এখানে বসাইলে আমি এটা পাবো। তার একটু প্রমাণটা আমি একটু পরে দেখাই দিতেছি। আগে এখন তোমরা সূত্রগুলো দেখো। যেমন a - b হোল স্কয়ার, এটা সূত্রটা কি? a² - 2ab + b², a² - 2ab + b²। ঠিক সেই ভাবে আগেরটার মতো এবার +b² আগে নিয়ে গেছি আর -2ab পরে নিয়ে আসছি। এবং একইভাবে যে একটু আগে আমরা যেটা বলছি a² লেখা যায় a × a, তাহলে আমার a - b হোল স্কয়ার = কি? a - b × a - b। আর এটারে লেখা যায় a + b হোল স্কয়ার - 4ab। এবার দেখো আমি তোমাদেরকে যে জিনিসটা বলতেছিলাম যে এই প্রমাণটাতে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। যেমন কি a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার + 4ab। এইটা থেকে কিভাবে আমার a + b হোল স্কয়ার আসে? এটার মানে আমি জানি কি a² - 2ab + b²। এই সূত্র থেকে বসাইছি, এই সূত্র থেকে। আর আসে কত? +4ab। এবার দেখো a², এই প্লাসের 4টা ab তে মাইনাসের 2টা ab গেলে থাকে +2ab 2ab + b²। তো এটা মানে কি? এটা মানে তো a + b হোল স্কয়ার। এটা মানে a + b হোল স্কয়ার। ঠিক সেম ভাবে আমরা এইটার প্রমাণটা পাই। এটা তোমরা নিজেরা করবা বাসায় প্র্যাকটিস। আমি একটা নিজে এখানে দেখাই দিলাম, আরেকটা তোমরা করবা। এবার আসো তৃতীয় সূত্রে a² + b²। এটারও আমি 4টা প্রয়োগ দেখাইছি। এখন 4টা প্রয়োগ, এখানে মূল প্রয়োগ কিন্তু আমরা বিশেষ করে এই দুইটা করি অঙ্কের মধ্যে। এই দুইটা করলে আমরা মনে করি যে এই পর্যন্ত সীমাবদ্ধ, আসলে না। এই দুইটা প্রয়োগের পরে এই দুইটা প্রয়োগ করানোর যৌক্তিক কারণ হচ্ছে তোমাদের যে এমসিকিউ গুলো আছে সেখানে আমাদের এই দুইটা প্রয়োগ আসে। তখন বাচ্চারা কি করে, যে এমসিকিউতে ওই দুইটা থাকলে ওই দুইটা বৃত্ত ভরাট করে দেয়, এটা আর করে না, কারণ এই বিষয়টা তাদের জানা নেই। এই কারণে আমাদেরকে এই দুইটা জানতে হবে। এছাড়াও অঙ্কের ভিতরে মান নির্ণয়ের ক্ষেত্রে যখন আমার দুইটার মান দেওয়া থাকে,
এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান দেওয়া থাকে, যদি বলে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। যেমন সেটা আমি তোমাদেরকে একটা অঙ্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন যদি তোমাকে বলে যে a plus b equal to 7, a minus b equal to 5, a square plus b square equal to what, মানে a square plus b square এর মান কত, সেই ক্ষেত্রে তুমি কিভাবে করবে? সেই ক্ষেত্রে দেখো আমার এখানে সূত্রটা a square plus b square আমরা জানি a plus b whole square plus a minus b whole square by 2। এবার মান বসাও, এটার মান 7 স্কয়ার, এটার মান 5 স্কয়ার by 2। 749 প্লাস 5 25 বাই 2, যোগ করো কত হয়? 14 4 হাতে আছে 1, 74 74 ভাগ 2, এবার ভাগ করো 3 দুগুণে 6, 1 7 37 দুগুণে 74। দেখছো? আর এখন যদি তোমাদেরকে বলা হইতো এটা, যদি এই সূত্রটা না জানতে তাহলে এই মানটা বের করা সম্ভব হতো না। তখন তোমরা এইটার থেকে আবার a মাইনাস b এর মান বের করতে, অর্থাৎ দুই ভাবে বের করতে হতো। এইটার আগে মান বের করতে, আবার a মাইনাস b এর একটু ঝামেলা বেশি হতো। তার থেকে শর্টকাটে আমি বের করার জন্যই আমাকে এই সূত্রটা শিখতে হবে। সেই সূত্রটা কি? এটা তো আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যেগুলো তোমরা ক্লাস 8 এ শিখে আসছো। এখন আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আমরা একে শিখলাম। একটা প্লাসের মান যখন ভিতরে প্লাস তখন বাইরে মাইনাস, আবার যখন ভিতরে মাইনাস তখন বাইরে প্লাস। এই দুইটা সূত্র আমরা আগে থেকেই জানি। এখন আমরা নতুন দুইটা সূত্র অ্যাড করছি, সেটা কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। পাশাপাশি এই 2টাই আমরা সামনে নিয়ে আসছি হাফ ইনটু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এরপরে আসো a স্কয়ার মাইনাস b স্কয়ার, চতুর্থ সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটার প্রয়োগটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আবার এখানে আমরা মাইনাসটারেও আগে লিখলাম। অনেক সময় অনেক বাচ্চাদেরকে, যারা একটু দুর্বল স্টুডেন্ট, তারা দেখা যায় এইটা একটু ঘুরিয়ে দিদি আর বলতে পারে না যে এটা কোন সূত্র। তখন আমরা কি করি? তাদের জন্য, তাদের সুবিধার জন্য আমরা এই কাজটা করছি, এই মাইনাস বিটা আগে লিখছি, a প্লাস বিটা পরে লিখছি। তো তোমরা আজকে 4টা সূত্র শিখলে, আমি এই সাথে আরো একটা সূত্র দিয়েছি। 5টার আলোকে আজকে দিয়ে একটা অঙ্ক আলোচনা করবো, যাতে তোমরা পারো। 5 নম্বর সূত্রটা হচ্ছে এবি সূত্র। সেখানে আমরা এবি সূত্র অনেকে একটা জানি, কিন্তু ওই এবি সূত্রটাকে আমরা 3টা প্রয়োগ দেখাবো। দেখো 5 নম্বর সূত্র এবি। এবিটা আমরা লিখতে পারি a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এখন এটা লেখা যায় a plus b whole square, আর এটা দুই গুণে কত? 4 মাইনাস এটা ঠিক সেম ভাবে a minus b whole square by 4। এবার যদি আমি দোনোটার থেকে 1/4 কমন নিই, 1/4 কমন নিয়ে নেই, তাহলে আমার থাকে কত? a plus b whole square minus a minus b whole square। এই যে দেখো আমার এই সূত্রটা ঠিক এইটার কাছাকাছি। এখানে হচ্ছে 1/4 আর এটা প্লাস, এটা হচ্ছে 1/2 আর প্লাস, এটার ক্ষেত্রে হচ্ছে 1/4 আর মাইনাস, সেম সূত্র। এখন তোমাকে যদি এমসিকিউর মধ্যে কোনো একটা সূত্র প্রয়োগ জিজ্ঞেস করে, বা তোমার যদি একটা বহুপদী, আমরা যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো যদি আসে, কিরকম ভাবে একটু দেখো। যদি আসে তোমার সূত্র যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সমান নিচের কোনটি, মনে করো এই একটা এমসিকিউ দিল তোমাকে। এখন এখানে একে দিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, দুয়ে দিল a minus b whole square plus 2ab, 3 দিল half of a square, half of a plus b whole square, a minus b a plus b whole square। এখন আমরা বেশিরভাগ স্টুডেন্টই কি করি? প্রথম দুইটা জানি। যারা 3 নম্বরটা না জানে তারা কি করবে? তারা হয় উত্তরটা হবে যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। এই মানে ক্ষেত্রে কি করবে? কয় দেওয়া আছে, মনে করো 1 ও 2, ক্ষয় দেওয়া আছে 2 ও 3, গয় দেওয়া আছে 1 ও 3, ঘয় দেওয়া আছে 1 2 3।
এখন যারা প্রথম দুইটা শুধুমাত্র জানে তারা ঠিক দিয়ে দেবে কয় যে 1 আর 2। এখন 3 নম্বরটা যদি না জানে, আমার এমসিকিউতে কিন্তু এখানে নাম্বার অলরেডি কাটা। 1 জানা প্রশ্নই তোমার কাছে ভুল হয়ে যাবে শুধুমাত্র এই অজানাটুকুর কারণে। এই কারণে আমি যেই তোমাদেরকে 3টা 4টা প্রয়োগ দেখাইতেছি, এই প্রয়োগগুলো একমাত্র কারণ হচ্ছে এমসিকিউ। কারণ এমসিকিউতে এরকম অনেক প্রশ্ন তোমরা দেখবা যে তোমাদের যেই বইয়ের অতিরিক্ত কিছু এমসিকিউ আছে, বিশেষ করে 3.5-এ দেখবে যে কতগুলো এমসিকিউ দিচ্ছে। এছাড়াও অন্যান্য চ্যাপ্টারের শুরুতে কিছু এমসিকিউ আছে, ওই এমসিকিউগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই জাতীয় কিছু এমসিকিউ আছে। তখন তোমরা যদি এই প্রয়োগগুলো না শিখো তাহলে কিন্তু অঙ্কও পারবে না, আবার এমসিকিউতেও পারবে না। তাহলে বিশেষ করে আমি এই এমসিকিউটা দেখাইছি একটা সূত্রের আলোকে, এরকম সবগুলো সূত্রের আলোকে এমসিকিউ হইতে পারে। ঠিক এটার ক্ষেত্রে ঠিক সেম, যদি তোমার আসে যে এবি এর মান নিচের কোনটি, এবি এর মান নিচের কোনটি, তখন যদি এরকম 3টা দিয়ে দেয়, তুমি যদি এইটা না জানো, সেটা না জানো, বা দ্বিতীয়টা না জানো, তুমি তো একটা জানো, তখন তো কি করবো? এই কারণে আমাকে সবগুলোই জানতে হবে। আর এর আলোকে যেমন আমি এটার একটা মান জানি, এই আলোকে সূত্র বসাইছি। এখন যদি আমাকে মান অঙ্কের ভিতরে ব্যবহার করতে হয়, শর্টকাটে দেখা গেছে আমি এটা ব্যবহার করলে অঙ্কটা একটু বড় হবে, আর এটা দ্রুত ব্যবহার করলে অঙ্কটা ছোট হবে, তখন আমি আমার সূত্র বুঝে, ক্যাটাগরি বুঝে, মান বুঝে অঙ্কটা তাড়াতাড়ি শেষ করতে পারবো। সময়, কারণ সৃজনশীলের ক্ষেত্রে আমার সময় খুব লিমিটেড, বাইন্ডিংস, কারণ হচ্ছে মাত্র 2 ঘন্টা 35 মিনিটে আমাকে 60টা সৃজনশীল দিতে হয়। তো সেই ক্ষেত্রে অঙ্কটা যত ছোট করে আনা যায় ততই আমি কি করতে পারবো? বেশি অ্যান্সার করতে পারবো। আজকে আমি তোমাদেরকে এই 5টা সূত্র নিয়ে আলোচনা করছি। এই যে দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আরো 2টা সূত্র আছে ছোট ছোট, আমি ওইগুলো একটু জানিয়ে দিতেছি। আবার পরবর্তী ক্লাসে চেষ্টা করব তোমাদেরকে বড় 2টা সূত্র, 3টা সূত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করে দেব। এখানে 5টা গেছে, এটা 6 নম্বর সূত্রটা, সেটা কি 2a² + b²। এই সূত্রটা a + b² + a - b²। 7 নম্বর সূত্রটা a 4ab সূত্র। ঠিক এটা 2টা কাছাকাছি সূত্র, শুধু মানের একটু চিহ্নের পরিবর্তন। a + b² - a - b²। এই 2টা সূত্র, এই 2টা সূত্রের আলোকে আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা অঙ্ক দেখাই। মনে করো যদি a + b = √7 এবং a - b = √5 হয়, তবে 8ab × a² + b² এর মান বের করো। এই একটা অঙ্ক, এটা তোমাদের বইয়ের 3.1-এর 8 নম্বর অঙ্ক। এই অঙ্কটা সবাই বাসায়, আমি এই সূত্রের আলোকে দেখে এটা দেখাই দিচ্ছি। এই অঙ্কটা যেহেতু তোমাকে a + b এর মান দিছে √7, a - b এর মান দিছে √5, তোমাকে 8ab, তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি 8ab a² + b²। এটা আমরা লিখতে পারি 4ab × 2 × a² + b²। দেখো 4 দুগুণে কত? 8। তাহলে আমার আগেরটাই হয় 8ab × a² + b²। আর এমন ভাবে ভাঙাইছি যাতে 2টা সূত্র বসাইতে পারি। তাহলে 2টা সূত্র বসাও। একটা 4ab সূত্র কত? a + b² - a - b²। এই গেল 4ab সূত্র ইনটু 2a² + b² এর সূত্র, সেটা হচ্ছে প্লাস a + b² + a - b²। দেখেছ? এবার শুধুমাত্র আমরা মান বসাই দেব, অঙ্ক শেষ। এবার a + b² এর মান কত? a + b এর মান কত? √7, ওই স্কয়ার আছে স্কয়ার। a - b এর মান কত? √5 দিলাম, এটা দ্বিতীয় বন্ধনী। সেইভাবে √7² -√5²। এবার শুধু মান বসে এটা প্লাস প্লাস দিয়ে দিলাম, তাহলে 7 - 5 আর 7 + 5। এবার এই পাশে মানগুলো বসায় দাও। 7 - 5 2 আর 7 + 5 12, তাহলে 12 দুগুণে কত? 24। এই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই ক্লাসটুকু বুঝতে পেরেছো।
আমি তোমাদের জন্য এই ছোট্ট একটা ক্লাস নিয়ে উপস্থাপিত হয়েছি, এখানে উপস্থিত হয়েছি। তোমরা আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা এর বিষয়ে আলোচনা করবো, এই চ্যাপ্টারের অন্য যে অঙ্কগুলো আছে। আজকে শুধুমাত্র বেসিক যে ধারণাটা, অর্থাৎ সূত্রের উপরে যে প্রয়োগটা, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাত্র। তোমরা বাসায় একটু মনোযোগ সহকারে এই সূত্রগুলো শেষ করবে পড়ে, এবং এই সূত্রগুলা মিনিমাম 3 বার নিজেরা খাতায় লিখবে, না লিখে, তাহলেই দেখবা যে সূত্রগুলো পারবা। পাশাপাশি সূত্র রিলেটেড যে কয়টা অঙ্ক দেখাইছি এই অঙ্কগুলোও চর্চা করবা। আর যেহেতু করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে, সহজে কোনো কারণ ছাড়া ঘর থেকে বের হবে না, আর বের হলেও মাস্ক পরিধান করবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, সাবান ব্যবহার করবে বেশি বেশি। বাসা থেকে বাইরে হলেই বাসায় গিয়ে সাবান দিয়ে হাত ধোয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমরা যেভাবে পরস্পর থেকে দূরে থাকতে পারি এবং নিরাপদে থাকতে পারি, ঘরে থাকতে পারি, সেই চিন্তা ভাবনাটাই বজায় রাখবে। তো ভালো থাকবে। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।